হাঁটুতে একটা চোট পেয়েছি। ছাদে বউ বসে পাটা একটু ডলে দিচ্ছিল। পরের দিন বাড়ি থেকে বেরিয়েছি, আর বিশ্বাস কাকিমা ডেকে বলছে, পরের বাড়ির মেয়ে এনেছো, অত সস্তা ভেবো না যে পা টিপিয়ে নিচ্ছ। মেয়ে হলো লক্ষ্মী, বুঝলে? আমি আর কি বলবো, মাথা নিচু করে হেঁটে চলে গেলাম। কিছু মাস পরে সেই কাকিমার বর হারান কাকা আমাকে ডেকে বলল, বউয়ের পা টেপো ঠিক আছে, তা বদ্ধ ঘরে টেপো, তাই বলে খোলা ছাদে? বউয়ের আঁচলের নিচে থাকা পুরুষের কথা শুনেছিলাম, এই একেবারে সচক্ষে দেখারও সুযোগ হলো। আমি বললাম, না না কাকু, ওই বউ সিঁড়ি দিয়ে নামার সময় একটু অ্যাঙ্কেল টুইস্ট হয়ে গেছে, তাই একটু মধু আর হলুদের প্রলেপ দিয়ে দিচ্ছিলাম। তা বলে, ওই একই হলো, যাহাই 52 তাহাই 53, ওই একই। প্রলেপটা আরো কদিন লাগাতে হবে। পরের দিন বউয়ের পায়ে মধু হলুদের প্রলেপ লাগানোর সময় বউকে বললাম, একটা কাজ করো, আমি তোমার পায়ে লাগিয়ে দিচ্ছি আর তুমিও আমার পায়ে প্রলেপ লাগাও। বউ বলল, ও মা, আমার পায়ে ব্যথা, তোমার পায়ে লেপ লাগাবে কেন? আমি বললাম, লাগাও না রে বাবা, সব প্রশ্ন করে না, অনেক সমস্যা আছে, তুমি লাগাও লাগাও। বিকেলবেলায় হেঁটে এগিয়ে যাচ্ছি, দেখছি হারান কাকিমা আমাকে শুনিয়ে কাকাকে বলছে, আমাদের সময় বাবু এত ন্যাকামি ছিল না, আজকাল কত ন্যাকামি দেখবো, যত সব। আমি এগিয়ে গিয়ে কাকিমাকে বললাম, কাকিমা, আপনারা কোন ব্র্যান্ডের ব্যবহার করেন, এত ক্লিয়ার ছবি আসে? কাকু বলল, কিসের কথা বলছো? আমি বললাম, সিসি ক্যামেরা, যেটা আমার বাড়ির ছাদে তাক করে রেখেছেন, দারুণ ছবি আসছে, আমাকে যদি ব্র্যান্ডটা বলেন তাহলে আমিও একটা নেব। পাড়ার একজনের বাড়িতে তাক করে রাখবো, অত সময় নেই যে সবসময় চোখে চোখে রাখবো, অফিসে বাজারে যেখানেই থাকি নজর রাখা যাবে, বুঝলেন? ব্র্যান্ডটা একটু বলবেন। কাকিমা গজগজ করতে করতে কাকুকে টেনে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। এই চলো চলো ভিতরে চলো, আজকালকার ছেলেদের সঙ্গে লাগতে যেও না, এরা কারো সম্মান রাখে না, সবার সঙ্গে মস্করা করে। আমার ছেলে মেয়েকে বাপু এসব শিক্ষা দিইনি, চলো ভেতরে চলো ভেতরে চলো। বলে নাকি সিসিটিভি, ভালো কথা বললে খারাপ লাগে, গায়ে জ্বালা ধরে, যা না। আমি বললাম, কাকিমা, ব্র্যান্ডটা বলে গেলেন না, ব্র্যান্ডটা ব্র্যান্ডটা একটু বলে যান।